গায়ত্রী, আমার না মনে হয় দিদিকে ভূতে ধরেছে বা দিদি রাক্ষসী হয়ে গেছে। কেন রে, তোর এমনটা কেন মনে হয়? তুই জানিস আমার দিদির পেট না কি বড়, প্রত্যেক দিন কত কত করে খাবার খায়, সবসময় কিছু না কিছু খেতেই আছে, তবুও দিদির পেট ভরে না। তুই জানিস আমার মনে হয় না দিদি রাক্ষসী হয়ে গেছে। আর কোনো কোনো সময় কোনো কোনো দিন মা দিদিকে নিয়ে ডাক্তার বাড়ি যাওয়ার নাম করে কোথায় যেন যায়। আমার না মনে হয় ওরা নিশ্চয়ই রক্ত খেতে যায়। আমার তো বাড়িতে যেতে ভয় করছে রে। মা, একটা রুটি দাও তো। কি রে, তুই আমার দিকে অমন করে দেখছিস কেন? তোমার পেট অত মোটা কেন দিদি? ও, আমার পেটে একটা ফুটফুটে বাচ্চা আছে, একদম কিউট বাচ্চা। দিদি, তুমি রাক্ষসী হয়ে গেছো। তুমি একটা বাচ্চাকে খেয়ে নিয়েছো, এবারে আমাকে খেয়ে নেবে। মা, সরো তো, যাও। আজ আমি রান্না করব। তুই রান্না করবি? খাওয়া যাবে তো? না মানে, তুই তো সবে মাত্র রান্না শিখলি। তা থাক না, আজ আমি রান্না করি। না, আজ আমি রান্না করব। যাও, তুমি গিয়ে বিশ্রাম করো, গিয়ে যাও। না মানে কিন্তু, কোনো কিন্তু নয়, আমি সামনে নেব। এই নাও মা, খাও তো, খেয়ে বলো কেমন হয়েছে খাবারটা। লবণ বেশি হয়ে গেছে, মুখে দেওয়া যাচ্ছে না একদম। আমি তোকে বলেছিলাম রাঁধতে হবে না, এখন দেখলি তো কি হলো। এই নাও মা জল। লবণ বেশি হয়েছে, জল নিয়ে কি করব? যদি ঝাল বেশি হতো তাহলে নয় জল দিলে মানাতো। আরে বাবা, আমি জল দিয়েছি শুধু পান করার জন্য না, জল দিয়েছি খাবারটা ধুয়ে খাওয়ার জন্য। খাবারটা জল দিয়ে ধুয়ে খাও, তাহলে স্বাদ স্বাভাবিক হয়ে যাবে। এই মেয়ে, বাড়ি যা। খেলতে খেলতে কখন পড়ে যাবি, আর খেলতে হবে না, যা বাড়ি যা। না মা, আমি পড়বো না, আমায় একটু খেলতে দাও তো। এই, তোমার মেয়ে পড়ে গেছে। ও পড়ে গেছে তো ওর দিকে দেখো না এখন। কেন কেন দেখবো না কেন ওর দিকে? এই আমার মেয়ে খেলতে খেলতে পড়ে যাবে, আর এদিক ওদিক দেখবে। যখন দেখবে কেউ দেখছে না তখন কাঁদবে না, আর যখন দেখবে কেউ দেখছে ওর দিকে তখন কান্না করে দেখে যা বাবা। জিজ্ঞেস করলে বলবে যে তোমার জন্য কে পড়ে গেছে। তোমার জন্য আমি পড়ে গেছি, তুমি আমার দিকে দেখছো কেন? কতবার কই কই করে বলেছি পড়াশোনায় একটু মন দে। এখন করেছিস তো ফেল, তোর বাবা আসুক, বলছি তোর বাবার সাথে। এখন কাকে দোষ দিবি, কার জন্য ফেল হয়েছিস? ওই যে কাকিমার জন্য আমি ফেল হয়ে গেছি। যখন পরীক্ষা দিচ্ছিলিস তখন কি আমি তোর দিকে দেখেছিলাম? দেখোনি কেন? সেই জন্য তো আমি ফেল হয়ে গেছি। কি রে, আজ তোর বিয়ে, তুই এখনো ঘুমোচ্ছিস? আরে বাবা, তাড়াতাড়ি ওঠ, আজ তো তাড়াতাড়ি উঠে যা, আজ তোর বিয়ে। হ্যাঁ, উঠছি। এ কি, ওটা কি আকাশে কত চকমক করছে, বাইরে কত আলো বাবা, চোখ মেলা যাচ্ছে না। ও, ওটা তো সূর্য। সে ছোটবেলায় একবার দেখেছিলাম, সকাল সকাল উঠিনি, বা তোকে আর কি দেখবো, আজ আবার দেখছি। এখন তো সবে ভোর 5টা বাজে, এখন উঠছো কেন? সকালটা হোক। এরকম সময় আমার ঘুম ভাঙে, এখন না উঠলে সকালে আমি আবার চেতে পাবো। শুয়ে পড়ো তো, আমি সকালে ডেকে দেবো খন। কি গো শুনছো? ওঠো, সকাল হয়ে গেছে। এখন দেখো না, এখন উঠবো না আমি। আহা, এতক্ষণ ঘুমোলে চলে? সকাল হয়ে গেছে, ওঠো। আরে ধেত, বলছি তো উঠবো না, তাও জ্বালাচ্ছে। এই সুপর্ণা, এখানে আয় তো, এই শুনে যা। হ্যাঁ মা, বলো কি হয়েছে, এটা কি ডাকছো কেন? বাজার থেকে একটু ডাল লঙ্কা নিয়ে আয়। দুটো জিনিস আনবো? আমার আবার মনে থাকবে তো? আরে শুধু ডাল আর লঙ্কা আনতে বলেছি, যা। ডাল লঙ্কা এরকম মনে করতে করতে যা, মনে থাকবে। কি রে, কোথায় যাচ্ছিস? নইলে আবার ভুলে গেলে আমায় দেরি হয়ে যাবে বাড়ি যেতে, আবার মা তখন বকবে আমায়। মনে করতে করতে যাচ্ছিস মানে? কি মনে করছিস? আরে বাবা, পরে বলবো খন। ডাল লঙ্কা, ডাল লঙ্কা, ডাল লঙ্কা। হ্যাঁ বলো খুকি, কি নেবে? এটা কি কি যেন? ও আচ্ছা, ডাল আর লঙ্কা। ডাল নেবে? ডাল কি ডাল দেবো, মসুর ডাল না মুগ ডাল? আর লঙ্কা কি লঙ্কা দেবো? কাশ্মীরি লঙ্কা, গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কি লঙ্কা দেবো তাই বলো। এক কাজ করো, সব লঙ্কা একটু একটু করে দাও। এই স্নেহা,
আমার মেয়েটাকে একটু রাখতো, আমি এক্ষুনি আসছি। বললে বাবালে, খুশি শোনা কি করছি? না না, এটা করিস না, দেখ। ও বৌদি, শিগগির এসো, তোমার মেয়ে দেখো আমার কোলে কি করে দিল। 8 বছর পর খুশি ছোটবেলায় আমার কোল নোংরা করে দিয়েছিল, এবার আমার পালা এসেছে। আমার ছেলে এবার কি রে খুশি, আমার ছেলেকে একটু ধরতো, আমি এক্ষুনি আসছি, কেমন? একদম কান্না করবে না ভাই, চুপচাপ ঘুমিয়ে পড়ো, কেমন? না, এমনটা করো না ভাই, এমনটা করো না, আমার কোল নোংরা করে দিচ্ছে পিসি। মা, বলছি আমি যে নতুন জামাটা কিনেছি সেটা 2 আঙুল মেরে দিয়ে তো। মার যদি জামাটা সেলাই করতে না মনে থাকে তখন কাল আমি কি করবো? আমি বরং দিদিকেও বলে যাই, দিদি বলছি আমি নতুন জামা কিনেছি, দেখেছো তো, ওটা একটু 2 আঙুল সেলাই করে দিও তো। আচ্ছা ঠিক আছে, তুই বলেছিস তো, ঠিক আছে আমি সেলাই করে দেবো খন। ওই নতুন জামাটা তো আমি কাল পরবো, যদি দিদিরও মনে না থাকে সেলাই করার কথা তখন কাল আমি কি পরবো? আমি বরং দিদাকেও বলে যাই, দিদা বলছি শোনো তো, আমার নতুন জামাটা একটু 2 আঙুল সেলাই করে দিও, কেমন? আচ্ছা ঠিক আছে। মা, বলছি আমার জামাটা সেলাই করে দিয়েছো? হ্যাঁ রে, দিয়েছি, তোর আলমারিতে আছে, দেখ। হাই হাই রে, 3 জনেই আমার জামাটাকে সেলাই করে দিয়েছে, এটা আর পরার অবস্থায় নেই। হাই রে, এটা আমি কেন করলাম? 3 জনকেই কেন বললাম আমি? কাল অবধি আমি ভাবতাম ভালোবাসাই জীবন, যখন আমি এরকম ভাবতাম তখন কেউ আমায় বলেনি আই লাভ ইউ, আর আজ আমি ভাবি ভালোবাসা, সত্যিকারের ভালোবাসার অস্তিত্ব তো পৃথিবী থেকে মুছে গেছে, আর তখনই কেউ একজন এসে আমায় বলে হাই আই লাভ ইউ। হ্যালো। হ্যালো, কি হয়েছে, কিছু বলবেন? হ্যাঁ, মানে আমি তোমায় ভালোবাসি। এই কথাটা বলতে গতকাল আসতে পারোনি? যত সব। আমি কত নিষ্ঠুর হয়ে গেছি। নেহা আমার দিকে দেখছে আর আমি ওকে না দিয়ে একা একা খাবার খাচ্ছি। বলছি স্নেহা, এই নে, এর থেকে খাবার নে তো। এ কি, আমি তো ওকে শুধু খাবার নিতে বলেছি, খাবার শুধু প্যাকেটটাও নিয়ে নিয়েছে। দিদি তুমি কান্না করো না, তুমি কাঁদছো কেন? সব খাবার কেড়ে নিয়ে এখন বলছে কাঁদছো কেন? এবার আমার সময় এসেছে। স্নেহা আমার কাছ থেকে পুরো খাবারটাই নিয়ে নিয়েছিল। বলছি স্নেহা, তুই একা একা খাচ্ছিস কেন? তোর মনে আছে আমি তোকে খাবার দিয়েছিলাম, আমায় একটু দে। এই নাও দিদি, তুমিও খাও। এ কি দিদি, তুমি সবটা নিয়ে নিলে কেন? আমি তো তুমি শুধু একটু নিতে বলেছি। তাতে কি হয়েছে, কোনো ব্যাপার না। দেখ তো, গল্প করতে করতে কত রাত হয়ে গেল, এবার আমি বাড়ি যাবো কি করে? আরে তুই চিন্তা করিস না, আমি আছি তো, চল আমি তো ওকে এগিয়ে দিয়ে আসছি। তোকে তো তোর বাড়িতে পৌঁছে দিলাম, কিন্তু এবার আমি বাড়ি যাব কি করে? কি আর করার, চল আমি এগিয়ে দিয়ে আসি তোকে। এবার আমি বাড়ি যাব কি করে? চল তোকে আমি এগিয়ে দিয়ে আসি। কি রে, সারা রাত কোথায় ছিলিস আর কি বা করছিলিস? ঘরের বাইরে আসলেই দেখতে পেতে কি করছিলাম। তার মানে? ওসব মানে টানে ছাড়ো তো, আমার ঘুম পেয়েছে, আমার একটু ঘুমোতে যেতে দাও। এতক্ষণে মনে হয় সুনিতাও এক ঘুম হয়ে গেছে। আমাদের সাথে বেড়াতে যাবি? আমি যাব, আমার বয়ফ্রেন্ড যাবে, আর তুই চল, অনেক আনন্দ হবে, আইসক্রিম খেতে দেবো। কি বলছিস কি, আইসক্রিম খাওয়াবি? তো ঠিক আছে, যাবো কোন। আজ না তোমায় খুব সুন্দর দেখাচ্ছে। কি যে বলো না তুমি, সব সময় বেশি বেশি। আরে না না, আমি সত্যি বলছি, আজ তোমায় খুব সুন্দর লাগছে। চুপ করো, আমার লজ্জা করছে। আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর, তাই না? এসো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। আরে না না, খাইয়ে দিতে হবে না, না। বয়ফ্রেন্ডকে পেয়ে বেস্ট ফ্রেন্ডকে ভুলে গেল। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? আমাদের সাথে ঘুরতে গিয়েছিলিস, তবু তোর মন ভালো হয়নি? তোদের সাথে ঘুরতে গিয়ে আরো বেশি মন খারাপ হয়ে গেছে আমার। কেন? আইসক্রিম খেতে দিয়েছিলাম তো। তুই তোর বয়ফ্রেন্ডের সাথে যাচ্ছিলিস, আমি আসছি কিনা তাতে তোর কোনো যায় আসেনি। তোরা দুজনে একে অন্যকে খাইয়ে দিচ্ছিলিস, আমি খাচ্ছি কিনা তাতে কোনো যায় আসেনি। যাক গে, ছাড়ো, সব বাদ দে, কাল আবার যাবো বেড়াতে, তুই যাবি? আমি
আমি কতবার বলেছিলাম গো এমনটা করিস না, এমনটা করিস না, তবু আমার কথা শুনলো না গো। এখন দেখো কি হয়ে গেল। শুনে ভীষণ দুঃখ হলো। এমনটা কি করে হলো? কাল অবধি তো সব ঠিক ছিল। তাহলে শোনো কি হয়েছিল। কি রে, কোথায় যাচ্ছিস? কোথায় আর যাবো, স্নান করতে যাচ্ছি। না না না, এমনটা করিস না, তুই স্নান করিস না। এখন শীত পড়ে গেছে, তুই স্নান করতে যাস না বাবা। তুমি বেকার ভয় করছো, কিচ্ছু হবে না। না মা না, আমার কথা শোন, এমনটা করিস না। গরমকালটা পড়তে দে, তুই যত খুশি তত স্নান করিস। তুমি বেকার ভয় কর। আমি আজ স্নান করে প্রমাণ করে দেবো যে শীতকালে স্নান করলে কিচ্ছু হয় না। আমি কতবার বলেছিলাম গো এমনটা করিস না, এমনটা করিস না, তবু আমার কথা শুনলো না গো। মা, বলছি শোনো না, আমি আজ রাতে নিশাদের বাড়িতে যাচ্ছি পড়তে। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু বেশি রাত করবি না, তাড়াতাড়ি বাড়িতে আসবি। আর হ্যাঁ, যাচ্ছিস তো একদল পড়তে, গল্প কম করে পড়ায় মন দিস। আচ্ছা বাবা ঠিক আছে, পড়বক্ষণ। একসঙ্গে পড়তে কত আনন্দ হয় তাই না? তুই ভুল বললি রে, একসঙ্গে পড়া কম, গল্প বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, তা যা বলেছিস। আর আমার মা তো বলেছিল গল্প কম করে পড়াশোনা করতে। মা তো জানে না গল্প কম নয়, শুধু গল্পই করব আমরা। কই কই, তোর রেজাল্টটা দেখি। কি করেছিস তুই, পাস না ফেল? আমি তো ফেল করেছি। কই তোরটা দেখি, তুই কি করেছিস? আমিও ফেল করেছি রে। এই, এটা দেখ, এ তো পাস করেছে। কি করে করলি তুই এটা? আহা বাবা, টুকলি বলেও কিছু হয়? এই সুনিতা, চুপচাপ নিজের খাবারটা খেয়ে নিস। আর হ্যাঁ, লিলিমার খাবারটা যেন একদম খাবি না বলে দিলাম। ও আসলে ওর জন্য আমি ঢেকে রেখেছি, দিয়ে দিবি। আমি একটু পাশের বাড়িতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, খাবো না ওর খাবার। এই যা, আমারটা তো খাওয়া হয়ে গেল। লিলিমারটা গিয়ে খেয়ে নেই। লিলিমা তো জানেই না ওর জন্য মিষ্টি রাখা আছে। ও আসার আগে খেয়ে নেই। এই তোর জন্য রাখা আছে এখানে, ও আসার আগে খেয়ে ফেলি। এ কি, যা, ও তো চলে আসলো। লিলিমা, এনে তোর মিষ্টি। মা রেখেছিল তোর জন্য। না মানে, তোর জন্য রেখেছিল মানে আমাদের দুজনের জন্য রেখেছিল। দে, ভাগ করে খাই দুজনে।